কি ভাবছেন? আখ বাগানে আছি? আখ নয়। আহ, এটাকে ঘাস বলা হয় আমার গরুর জন্য। গরুর ফার্মে গরু রয়েছে, সেই গরুর জন্য কিন্তু আসলে লাগানো। এটা হচ্ছে নেপোলিয়ান ঘাস। আহ, যদি দেখাই, এটা হচ্ছে নেপোলিয়ান ঘাস। আসলে এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। এটা নেপোলিয়ান, এটা বাইরে থেকে আনানো। আহ, কৃষি অধিদপ্তর থেকে কিন্তু আসলে আনানো গরুর জন্য। তো আপনারা যারা জানবেন, অবশ্যই যারা গরু পালেন, আহ, ছাগল পালেন, তারা হয়তো বলতে পারবেন। বা বিদেশি ফার্মের যে গরুগুলা রয়েছে, অস্ট্রেলিয়ান, নেপোলিয়ান, আহ, জার্সি গরু যেগুলো রয়েছে, এটা কিন্তু প্রচুর পরিমাণ দুধ দেয়, আপনারা জানেন তো। আমাদের বাংলাদেশের ঘাসগুলো যদি দেখাই এখানে একটু, এই যে কিন্তু আসলে বাংলাদেশের ঘাস, কিন্তু এটা তো বাংলাদেশের ঘাস। কিন্তু এটাতে খেয়ে যে পরিমাণ এনার্জেটিক গরুতে পাই, সে কিন্তু এনার্জেটিক তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণ এই নেপোলিয়ান ঘাসে রয়েছে। যার কারণে আপনার গরু কিন্তু বেশি দুধ দেবে যদি বাংলাদেশের ঘাস খাওয়ান বা ভুসি খাওয়ান। তো সেই অনুযায়ী যে দুধ দেবে, তার থেকে 2, 5, 10 লিটার দুধ বেশি দেবে। তো সেই কারণে কিন্তু আসলে লাগানো, আমি ওই পাশেও লাগিয়েছি। ওই পাশে কিন্তু অন্য কালারের ঘাস লাগানো আছে। অবশ্যই পরের একটা ভিডিওতে নিয়ে যাব, সেদিন কিন্তু দেখাবো। তো যারা এই ঘাসের কিন্তু আসলে বীজ আসলে সাম্প্রতিক অনেকে বলে বাংলাদেশে পাওয়া যায়, আসলে কিন্তু পুরোটা এই যে নেপোলিয়ান ঘাসটা দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু এই নেপোলিয়ান ঘাস কিন্তু আসলে পাওয়া যায় না। এর বীজ কিন্তু পাওয়া যায় না, কিন্তু এখান থেকে কিন্তু চারা নিতে হয়। বা এর গোড়া থেকে যে আসলে ঘাসটা বের হয়, সেটা কেটে আহ আহ, আপনার ছোট ছোট করে কিট বানানো হয়। সেই কিট গুলো কিন্তু আসলে আহ, রোপণ করতে হয়। তো সবাইকে বলবো, আমি কিন্তু এখানে কিট গুলো দিয়ে থাকি। যদি কারোর কিটের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আরো দেখাবো, যদি দেখাই আমরা আসলে কিভাবে ছোট গাছগুলো আসলে হয়। আসলে যদি দেখাই এখানে আপনার, তো এই যে কিট গুলো কিন্তু এই প্রথম অবস্থায় এরকম থাকে। আমি আসলে গাছটা কাটবো না, যার কারণে আমি দেখাতে চাচ্ছি যে এখানে যেটা ঘাস যেটা রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে কিট, যে কিট এখানে কিন্তু এগিয়ে দেখতে পাচ্ছেন, যে এই যে কিট, এই কিটটা কিন্তু আসলে লাগাইতে হয়। তবে প্রথম অবস্থায় কিন্তু আমরা কাটা কিট অনেক সময় দিয়ে থাকি। অনেক সময় মনে করেন কি, এই যে ঘাসটুকু রয়েছে, সেই ঘাসটুকু কিন্তু আমরা কাইচি দিয়ে কেটে শুধুমাত্র এই কিটটুকু দিয়ে থাকি। তো এই পুরোটা কিন্তু আসলে খাওয়ার উপযোগী, তো খাওয়ানোর গরুকে আমরা খাওয়ানোর চেষ্টা করি। তো সবাইকে বলবো, আর যারা আসলে ঘরোয়া ভাবে একটা দুইটা গরু পালেন, তারা অবশ্যই বাড়ির আঙিনায় যদি পরিত্যক্ত যদি জায়গা থাকে, সেখানে লাগাইতে পারবেন। আপনার আশেপাশে হাবা ডোবা ডুবুর পুকুরেও কিন্তু লাগাতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।